যেই বান্দা আজকে ভূমিষ্ঠ হয়েছে মায়ের গর্ভ থেকে, দেখবেন হাউ মাউ করে কাঁদে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তা হাউ মাউ করে কাঁদে কেন? তার মানে ওই সময় ভূমিষ্ঠ হওয়ার পরে শয়তান আঙ্গুল দিয়ে তার হাঁটুর মধ্যে, পায়ের মধ্যে গুঁতো দিচ্ছে, আঘাত করছে। তুই কেন আসলি পৃথিবীতে? অথচ এই তোদের জন্য, এই মানবের জন্য আমি শয়তান জাহান্নামী। অতএব আমি তোমাদের শিরায় উপসেরায় ঢুকবো, অর্থাৎ আঘাত করছে, তুমি কেন আসছো? অথচ ওই সময় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন পৃথিবীতে এসেছেন, তুমি যখন আজান দিবে, আজান দিলে শয়তান দূর হয়ে যাবে। জোরে বলেন না সুবহান। দুঃখের বিষয়, আমরা আজানও দেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুধু এটা বললেও হবে না, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, এটা বললেও হবে না। আল্লাহর কাছে চাইতে হবে চাওয়ার মতো। আল্লাহ দোয়া শিখাইছেন। আল্লাহ বলেছেন, রব্বিলা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ ছেলেও দেই, মেয়েও দেই, কিন্তু আমার কাছে সুসন্তান কামনা করো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, আমাকে একটা নেক সন্তান দান করো। বান্দা তার আল্লাহর কাছে বলবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আচ্ছা, আপনারা বলেন তো, আমরা যারা এখানে আসি, কয়জন মানুষ এই কথাটা বলেছি, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করুন? যদি কেউ বলে থাকেন, ফাইন্দাবাদ, মুবারকবাদ, ওয়েলকাম। তবে হ্যাঁ, আল্লাহ সন্তান দিবেন, ছেলে সন্তান দিলে অনেক খুশি হয়ে যায়। মেয়ে সন্তান দিলে দেখা যায় যে অনেকে খুশি হন না। ছেলে দেন, মেয়ে দেন, তিনি একমাত্র আল্লাহ। এমনও মানুষ আছে 20টি বছর ধরে আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, কিন্তু এখনো সেই সন্তানের মুখ দেখতে পারে নাই। আল্লাহ পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো, ছেলে হলে খুশি, মেয়ে হলেও খুশি, যিনি খুশি থাকেন তিনি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। অনেকের সন্তান, ছেলে সন্তান 1, 2, 3, 4টা ছেলে সন্তান রয়েছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দাও, 4টা ছেলে দিয়েছ, আর একটা মেয়ে সন্তান আমাকে দান, আমাকে একটা মেয়ে সন্তান দাও। দেখা যায় এরপরেও আমার আল্লাহ পঞ্চবারের সময় ছেলে সন্তান দিয়েছে। 4টি মেয়ে আছে, আল্লাহর দরবারে বান্দা প্রার্থনা করে, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দাও। 4টি মেয়ে দিয়েছ, আর একটা ছেলে সন্তান দাও। দেখা যায় পঞ্চবারের সময়ও আমার আল্লাহ আরেকটা কন্যা সন্তান দিয়েছে। কন্যা সন্তানের উপরে বিরক্ত হয়ে আমার আল্লাহকে নিয়ে অপবাদ দেয়, আমার আল্লাহকে খাটো করে, একে অপরের কাছে বলে, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাকে দিল না। ও বান্দা তুমি তাকিয়ে দেখো, ও বান্দা তুমি তাকিয়ে দেখো, এই পৃথিবীর জমিনে এমনও বান্দা রয়েছে 20টি বছর ধরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তাকিয়ে দেখো এখনো তার ঘরের ছেলে সন্তানও হয় নাই, মেয়ে সন্তানও হয় নাই, বরং আমি তোমাকে 4টা ছেলে সন্তান দিলাম, বিনিময়ে আবার 4টা মেয়ে সন্তানও দিলাম। কারো ঘরে 4টা মেয়ে সন্তান দিলাম, একটাও ছেলে দেই নাই। আবার কারো ঘরে 4টা ছেলে সন্তান দিলাম, একটাও মেয়ে দেই নাই। ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমার উপরে বান্দা যখন খুশি থাকে, আমার দায়িত্ব হলো বান্দাকে আমি খুশি করার মূল দায়িত্ব হয়ে গেল আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, আমাদের কিছু দায়িত্ব আছে। আজকে দেখা যায়
ছেলে হয় মেয়ে হয়, দুঃখের বিষয় হলো ছেলে হলেও আজান দিতে হবে, মেয়ে হলেও আজান দিতে হবে। ছেলে হলে আজান দিবেন, মেয়ে হলেও আজান দিবেন। এখন সন্তান প্রসব হয়েছে, সাথে সাথে তো আজান দিতে হয়। এখন আপনারা তো অনেকে আজানে জানেন না। ইমাম সাহেব আসলে আজান হবে, খতিব সাহেব আসলে আজান হবে, বড় হুজুর আসলে আজান হবে। দুঃখের বিষয় হলো আপনি মুসলমান, আপনি এখনো আজানটা দিতে পারেন নাই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনেকগুলি হাদিস আছে। কিন্তু আমার বন্ধুরা, আমার বাবারা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যখন হাসান পৃথিবীতে এসেছেন, আমার আব্বা, আমার বাবা, আমার নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে এবং হুসাইনকে নিজে কোলে নিয়ে, আমার নবী হাসানকে এবং হুসাইনকে দুইজনকে কোলে নিয়ে সামনে রেখে কানের মধ্যে আজান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিতাপের বিষয়, আমরা আজান তো জানি না। বড় হুজুর আসলে আজান হবে, আজানও দেই না। বন্ধুরা আমার, বাবার আমার, এখন প্রশ্ন হল, আজান দিতে হবে কেন? আজানটা আমরা কেন দিব? আজানটা আমি এই জন্য দিব, ও বান্দা, বান্দারে, ও বান্দা, তুমি যখন মায়ের রেহেমে ছিলা, গর্বে ছিলা, এমন একটা জগতে ছিলাম যেই জগতে খাবার দাবার পানি সমস্ত কিছু আমি আল্লাহ দিয়েছি। কিন্তু এখন তোমার মায়ের সাথে যে সম্পর্কটা ছিল, তোমার নাবির সাথে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা বিচ্ছিন্ন করা হলো। কিন্তু এখন যে পৃথিবীতে আসলা, যিনি তোমাকে খাওয়াবেন, যিনি তোমাকে পড়াবেন, তিনি সে আমার আল্লাহ। অর্থাৎ আজানটা দিয়েই তোমাকে বুঝাই দিতে হলো তুমি ইসলামের উপরে দীক্ষিত হয়েছ। অর্থাৎ সর্বপ্রথম আজানে বাক্য হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দারে, ও বান্দা, তুমি জেনে রাখো আমার আল্লাহ সর্বত্র জ্ঞান এবং সর্বশক্তিমান মহান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান দিবেন আপনি, মুমিনের কাজ, ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য। আর শয়তান এসে ওই বান্দাকে, যেই বান্দা আজকে ভূমিষ্ঠ হয়েছে মায়ের গর্ভ থেকে, দেখবেন হাউ মাউ করে কাঁদে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তা হাউ মাউ করে কাঁদে কেন? তার মানে ওই সময় ভূমিষ্ঠ হওয়ার পরে শয়তান আঙ্গুল দিয়ে তার হাঁটুর মধ্যে, পায়ের মধ্যে গুঁতো দিচ্ছে, আঘাত করছে। তুই কেন আসলি পৃথিবীতে? অথচ এই তোদের জন্য, এই মানবের জন্য আমি শয়তান জাহান্নামী। অতএব আমি তোমাদের শিরায় উপসেরায় ঢুকবো। অর্থাৎ আঘাত করছে, তুমি কেন আসছো? অথচ ওই সময় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দা যখন পৃথিবীতে এসেছেন, তুমি যখন আজান দিবে, আজান দিলে শয়তান দূর হয়ে যাবে। জোরে বলেন না সুবহান। দুঃখের বিষয়, আমরা আজানও দেই না। আরেকটা জিনিস, আমার যখন ছেলে হয়, আমি খুশিতে ভরপুর, গ্রামবাসী সবাইকে মিষ্টি খাওয়াই। হাসপাতালে যদি আমার সন্তান জন্মগ্রহণ করে, তাহলে হাসপাতালের নার্স, ডাক্তার সবাইকে আমি মিষ্টি খাওয়াই। কথা বলেন না কেন? মনে খাওয়ান না আপনারা? আর বাড়িতে হইলে তো দাদা নাতি যারা আছে সবাই মিষ্টি খায় না? কিন্তু যিনি জন্ম হয়েছেন তাকে মিষ্টি খাওয়ান? কথা বলেন না কেন? আমরা সব উল্টা। খুশির ঠেলা আমার সন্তান হয়েছে, আমি মিষ্টি খাওয়াচ্ছি, ওকে, খুশিতে আমি আনন্দিত, আমি খাওয়াচ্ছি। তবে তানিক জিনিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেন, তখন তার উচিত সর্বপ্রথমে মধু কিংবা খেজুর চাবিয়ে, কোনো পীর কিংবা বুজুর্গ
কিংবা ওলামায়ে কেরাম কিংবা আলেম ভালো মানুষ দ্বারা খেজুর চিবিয়ে একটু করে তাহানিক করা, অর্থাৎ তাকে একটু মুখে ঠোঁটের মধ্যে লাগানো কিংবা একটু মধু দেওয়া, এটা হলো রসুলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা মিষ্টি খাই ভরপুর, কিন্তু প্রয়োজন ওখানে দেওয়া কেন? কারণ তার মায়ের সাথে যে খাবারের আইটেম ছিল সমস্ত খাবারের দরজা বন্ধ হয়ে গেছে পৃথিবীতে আসার পরে, নাভিটা কেটে দেওয়ার পরে। এই মায়ের গর্ভ থেকে পানি খাওয়াইলেন, সমস্ত খাবার দিয়ে রাখলেন, এখন তো সে দুর্বল হয়ে যাবে। এই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর কোনো খাবার সে এখন চাবিয়ে খেতে পারবে না। ওই মুহূর্তে উচিত যে মিষ্টান্ন অর্থাৎ খেজুরের রস কিংবা একটু মধু তার ঠোঁটে লাগাইয়ে দেওয়া। এটা হলো আপনার দায়িত্ব এবং কর্তব্য, কারণ এই মধু সার্কুলারটা পুরোটা শরীর তার শক্তি জমাবে। জোরে বলেন না সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহানিক করা সুন্নাত। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের আম্মা জানের বোন, বড় বোন, 13 বছরের বড়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 13 বছরের বড় আসমা বিনতে আবু বকর, তিনি পরে মদিনায় গিয়েছেন। পরে মদিনায় যাওয়ার পরে মক্কা থেকে মদিনায় যখন গিয়েছিলেন ওই সময় তিনি গর্ভবতী ছিলেন। কিছুদিন পর যখন পূর্ণ হলো, সময় যখন সমাপ্তি হলো, তিনি সন্তানের মা হয়ে গেলেন বা মা হয়ে গেলেন। এই সময় কি করবেন? খুশিতে আনন্দ ভরপুর মদিনা। আসমা বিনতে আবু বকর তিনিও খুশিতে তিনি আনন্দিত, কিন্তু এই মুহূর্তে তাকে কি খাওয়াবেন, কি পড়াবেন, কি করবেন? আসমা বিনতে আবু বকর নবীজির কদমে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ের নবী, আমি তো মা হয়েছে, আমার সন্তান প্রসব হয়েছে। আল্লাহর নবী বললেন যে তোমরা কে কোথায় আছো, জলদি করে খেজুর নিয়ে আসো, খেজুর নিয়ে আসো, খেজুর নিয়ে আসো। আল্লাহ নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুর আনলেন। খেজুর আনার সাথে সাথে আল্লাহর নবী সরকার দু আলম খেজুরটা একটু চাবাইলেন। চাবানোর পরে এই লালা মুবারক, নবীজির লালা মুবারক এবং খেজুর সহকারে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে তুলে দিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর সেটা খেলেন এবং আসমা বিনতে আবু বকর এই চিত্রটা দেখে মহা খুশি হয়ে গেল এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পেয়ে আসমা বিনতে আবু বকর চিৎকার করে বলতে লাগলো, আমার আব্দুল্লাহ ইবনে জুবাইরের খাদ্য নালীতে প্রবেশ করেছে আল্লাহ নবীজির থুতু মুবারক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহান। এখন আমরা কি করি? সব উল্টা করি, সব উল্টা, নিজে নিজে সব পণ্ডিত করি। অথচ যখন ছেলে কথা শোনে না তখন হুজুরের কাছে দৌড় দেই, যখন মেয়ে কথা শোনে না তখন তাবিজ কালামের জন্য দৌড় দেই। আসি না আমরা এরকম? কথা বলেন না? কষ্ট হচ্ছে আপনাদের? জানি কষ্ট হচ্ছে, কারণ আমরা এগুলি করি না, সব উল্টা করি। বন্ধুরা আমার, বাবারা আমার, এরপরে দেখেন সন্তান আমাদের হয়ে গেল। 7 দিনের দিন আমরা 7 দিন, যেদিন 7 দিন পূর্ণ হবে সেদিনও আমাদের কিছু কাজ আছে, আমরা কিন্তু কাজগুলি করি না। 7 দিনের দিন আকিকা করতে হবে। কি করতে হবে? জোরে বলেন না। আকিকা করতে হবে। এখন অনেকেই চিন্তা করে এখন করব না, এই সামনে কোরবানি আসতেছে না, কোরবানির সাথে আকিকা দিয়ে দিব, এরকম আছে না অনেকের চিন্তা চেতনা। হ্যাঁ, ফিকহি মাসালায় কোরবানির সময় আপনি আকিকা করতে পারবেন, তবে একটা সুন্নাহ 7 দিনের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইনের 7 দিনের দিনেই নবীজি ছাগল জবে করেছেন, আকিকা করেছেন। ছেলে হলে
দুটা, মেয়ে হলে একটা। আজকে এখন আমরা 7 দিনের দিন আমরা অনেকেই করি না, অনেকেই বলি যে এখন করব না, কোরবানির সময় আমরা একসাথে আকিকা করে ফেলব। আকিকা যে হবে না তা আমি বলছি না, ফিকহি মাসালায় আকিকাটা হয়ে যাবে, কিন্তু সুন্নাটা কি? সুন্নাটা হচ্ছে 7 দিনের সময় করা। জোরে বলেন না সুবহান। আচ্ছা, এরপরে আসেন 7 দিনের দিন নাম রাখতে হবে। 7 দিনের দিন কি নাম রাখতে হবে। এখন আমরা যে নামগুলি রাখি একটু চিন্তা করুন, অনেকে ডিজিটাল নাম রাখা শুরু করেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা কোরআন হাদিস রিসার্চ করে ভালো কোনো নাম আমরা অনেকে রাখি না। যারা রাখেন তাদেরকে ফাইন্দাবাদ, মোবারকবাদ, ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু যারা রাখেন না, আল্লাহর ওয়াস্তে আমি তাদেরকে বলবো নামগুলি ইসলামিক হতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই সমস্ত নামগুলি নবীজির কাছে প্রিয়। জোরে বলেন না সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই নামটা কেন রাখবেন? হাসরের ময়দানে আপনাকে আপনার নাম ধরে, আপনার বাবার নাম ধরে ডাকা হবে। হাসরের ময়দানে নাম ডাকা হবে বিলাল ইবনে তাজুল ইসলাম, সুবহানাল্লাহ বলবেন না। আলমগীর ইবনে মাসউদ, অর্থাৎ নামের সাথে আপনার বাবার নামটাকে বলে ডাক দেওয়া হবে। এখন নাম যদি সল্টু হয়, সল্টু ইবনে সল্টুই তো ডাকবে, নামটা তো সুন্দর হতে হবে। হাসরের ময়দানে যদি ডাক দেয় বেলাল, ওই সমস্ত বেলাল শুধু একজন না, শত শত বেলাল তো দাঁড়িয়ে যাবে এবং নবীজির প্রিয় আশেক দেওয়ানা মুআজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়াবেন। আল্লাহ বলবেন আমি তোমাকে বলি নাই? আল্লাহ, আমার নাম তো বেলাল, নবীজির প্রিয় আশিকের নামও বেলাল, মুয়াজ্জিনের নামও বেলাল, সেও তো উঠেছে। দেখা যায় নামের কারণে আল্লাহ সুবহানাহু তাআলা খুশি হয়ে আপনার উপরে রাজি এবং খুশি হয়ে নামের বরকতেও আপনাকে আমার আল্লাহ জান্নাতে নিতে পারে কি পারে না? এখন নামগুলো দেখে শুনে রাখতে হবে, প্লিজ রাগ করেন না। এরপরে আমরা আকিকা করতে হবে 7 দিনের দিন। এরপরে আমাদের নামটাও রাখতে হবে সুন্দর 7 দিনের দিন। এরপর আমাদের চুলগুলো কাটতে হবে, সুবহানাল্লাহ বলবেন না। হ্যাঁ, ডাক্তার যদি বর্তমানে অনেকে বলে যে এগুলি যদি চুল চাঁচতে যায়, কাটতে যায়, তখন আপনাকে আমার ব্রেনে বা আঘাত, এই নরম মাথায় আপনাকে আঘাত থানতে পারে বা ব্যথা লাগতে পারে, এই ধরনের কথা যদি ডাক্তার আপনাকে সাজেশন করে, ওই মুহূর্তে আপনার করণীয়টা কি? অর্থাৎ উপর থেকে হলেও কিছুটা হলেও ছেটে নেবেন, উপর থেকে হলেও কিছুটা হলেও হালকাভাবেও এই 7 দিনের দিন চুলটা কাটবেন। কেন বললাম? কারণ খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাসান এবং হুসাইনের 2 জনের চুল এই 7 দিনের দিন কেটেছেন এবং কেটে এটা সমপরিমাণ চুল এবং রৌপ্য ওজন দিয়ে যতটুকু ওজন হতে আর সমপরিমাণ সাদকা করে দিতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমি যে কয়েকটা নিয়ম বললাম, আমরা যারা বাবা হয়েছি আমরা কি এই দায়িত্বগুলি পালন করতেছি? কথা বলেন। তাহলে আমরা শুরুতেই তো গলদ, শুরুতেই তো ভুল। তাহলে আমাদের সন্তানকে যদি আমরা ডাইনে যেতে বলি, তিনি ডাইনে যাচ্ছে না, তিনি তো বামে যাবেন। আমাদের সন্তানকে যদি আমরা বলি সোজা যাও, সোজা যাচ্ছে না, পিছনে যাচ্ছে। মেয়েকে যদি বলি পর্দা করো, এ আমারটা আমি শুনলাম কিন্তু শুনলো না। মেয়েকে যদি নামাজ পড়ো, শুনলো না। মেয়েকে বলি যদি সেইভাবে চলো, পর্দাভাবে চলো, শুনে না। কেন শুনে না? কারণ কি? কারণ হচ্ছে আমাদের পিছনে কিছু গলদ আছে, ভুল আছে। সম্মানিত হাজিরিন, আমি এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো আমরা শুধু সন্তান চাইলেই হবে না, আল্লাহর দরবারে সন্তান চাইলেই হবে না,
আল্লাহকে বলতে হবে রব্বি হাবলি মিনাস সলিহিন। বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে সন্তান, নেককার সন্তান দান করো। জোরে কর না সুবহানাল্লাহ। আবার আল্লাহকে বলবেন, যেটা নবী রাসূলরা করেছেন। তিনি বলেছেন রব্বি লা তাজরা আল্লাহুম্মা সাল্লি আলা রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আপনি তো ছেলে দেওয়ার মালিক, আপনি তো মেয়ে দেওয়ার মালিক, আপনি তো সন্তান দেওয়ার মালিক। আল্লাহ আপনি আমাকে উত্তম সন্তান দান করুন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে এই সমস্ত জিনিসগুলি বোঝার তৌফিক দান কর। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কে? তবে আবার অনেকে বলে সন্তান দিতে পীর আউলিয়ারা পারে কি পারে না। আসে না এরকম কথা? আমি পীরের দরবারে যে আল্লাহ আমার সন্তান দাও, অনেকে বলে না, কথা বলেন, বলে কি বলে না? আপনি আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, মহসেন বান্দা যারা, মকবুল বান্দা যারা, যাদেরকে আমার আল্লাহ পছন্দ করে, অর্থাৎ যারা আমার মদিনার নবী গুণী গুণান্বিত, তাদের দরবারে তাদের কাছে যায় যদি বলেন হে আল্লাহর ওলি, হে আল্লাহর ওলি, আপনার দরবারে আমি এসেছি, আমি গুনাহগার, আমি নাফরমান, আমি জীবনভর গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার সন্তান নেই, আপনি দয়া করে আল্লাহর দরবারে একটু দরখাস্ত করুন, আপনি দয়া করে আমার জন্য আল্লাহর দরবারে একটু দরখাস্ত করুন, আমার একটা ছেলের দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়া করে দয়া করে ওলি আল্লাহর হাতের উসিলায় আপনাকে সন্তান দিতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।